টেনের ক্লাস 10 কোষে দেখি 6.2 এই অঙ্কগুলো করব। 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে, আমি 6 নাম্বার থেকে করব এখন। ঠিক আছে, আমি অঙ্ক করছি না। ঠিক আছে, তোমরা নিজে পড়ে নিবে আর দেখবে ভালোভাবে কি আমি শুধু করে দিচ্ছি কিভাবে করলে ভালো হয়। এখন বর্তমান 4 কুইন্টাল মাছ উৎপাদন হচ্ছে, 10% বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর। তাহলে 3 বছর পর কত হবে? তাহলে এখানে আমি লিখবো বর্তমান মাছ উৎপাদন হয় কত? 400 কুইন্টাল। 400 কুইন্টাল বর্তমান উৎপাদন হচ্ছে। এবার প্রত্যেক মাসে প্রত্যেক বছরে 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 বছর পর মাছ উৎপাদন হবে প্রথমত কত? 400 কুইন্টাল সমান সমান লাগবে। হ্যাঁ, 400 সূত্র সাহায্যে করছি, 1 + 10%। সূত্র সাহায্যে এটা সূত্র সমান 400 লিখবে। তারপরে এটাকে ভগ্নাংশ যোগ করবে, তাহলে 110 হয়ে যাবে। আর নিচে 100 হবে, 3 দেবে, শূন্য শূন্য কেটে দেবে, কুইন্টাল। তাহলে 400 গুণ চিহ্ন দেবে, এটা 3 বার লিখবে, তার কারণ কিউ আছে। সূত্র ধরে অঙ্ক করলে খুব সহজ, নাহলে অনেক লিখতে হবে। হলো কুইন্টাল। এবার এখানে দুটো শূন্য, একটা দুটো, দুটো শূন্য কেটে দাও। এইটা তিনটে 11, 11-এর সঙ্গে 11 গুণ করলে 121। 121-এর সঙ্গে যদি আমি আবার 11 গুণ করি তাহলে কত হচ্ছে? 1331। 1331-এর সঙ্গে যদি আমি 4-এর গুণ করি তাহলে হচ্ছে 5, 3, 2, 4। ঠিক আছে, এক ঘরে এই যে শূন্য আছে, একটা 10 আছে, তাহলে এক ঘর পর দশমিক। তোমরা গুণ করে দেখে নেবে, আমি গুণ এমনি করে নিয়েছি। গুণ করে দেখে এটা হবে 532.4 কুইন্টাল। তাহলে এইটা উত্তর। এবার লিখবে অতএব, অতএব 3 বছর পর মাছ উৎপাদন হবে 532.4 কুইন্টাল। ঠিক আছে, কুইন্টাল। এক 6 নম্বর হয়ে গেল। তোমরা একটু ভাগ করে লিখবে, ঠিক আছে, এইভাবে লেখো না। আমি খাতা বাঁচিয়ে লিখছি, তোমাকে পরে আবার প্র্যাকটিস, তার জন্য এরকম ভাবে লিখছি, কিন্তু যখন পরীক্ষা হবে একটু ভাগ করে লিখবে, বোঝা যায় যেন। বেশ, তারপরের অঙ্কটা 7 নাম্বার।
একটা গাছ আছে, গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। বর্তমানে আছে গাছটির উচ্চতা 28.8, তাহলে 2 বছর আগে কত ছিল এইটাই দেখতে হবে। ধরি, এখানে লিখবে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 1 মিটার। ঠিক আছে, 1 মিটার ছিল। তাহলে 2 বছরে কতখানি বাড়ছে সেটা দেখি। দুই, অতএব 2 বছরে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এক্স ছিল, তার 1 + 20%। ঠিক আছে, সমান এখানে মিটার লিখবে, এক্স, তাহলে কত হচ্ছে 120/100 মিটার সমান এক্স গুণ, এই শূন্য শূন্য কেটে দাও। হ্যাঁ, থাকছে কত, এখানে থাকছে 12, দুবার থাকছে, 12/10 গুণ 12/10 মিটার সমান 12 সঙ্গে 12 গুণ করলে 144 হচ্ছে, আর নিচে 100 হচ্ছে। ঠিক আছে, মিটার। প্রশ্ন অনুসারে এইটা সমানই হচ্ছে 28.5, মানে বর্তমানে এইটা দেখিয়েছে। আমি এইখানে অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন অনুসারে তোমরা এইভাবে করবে না, নিচে করবে। প্রশ্নানুসারে 144x/100 সমান হচ্ছে 28.8, বা 144 সমান এটার সঙ্গে এটা গুণ করো। ঠিক আছে, গুণ 100, আমি এক ঘর পর দশমিক তুলিয়ে দিলাম। হুম, বা তুমি দশমিক লেখো, ঠিক আছে, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এটা হলো, বা এক্স সমান 288, 288 আর 144, এই দশমিকের বদলে একটা এক নিলাম আর শূন্য নিলাম, আর এখানে 100 আছে, আমি 100 লিখলাম। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম তোমরা করে নিও। ঠিক আছে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, আর এইটার সঙ্গে তাহলে হয়ে গেল। অতএব এক্স সমান কত হলো 20। তাহলে এখানে লিখবে অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল
20 মিটার, ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, আমি তখন আবার বুঝিয়ে দেবো। বেশ, তাহলে এই অঙ্কটা হলো 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর। এখন 8 নম্বর অঙ্ক, যে বিজলি বিল 5% হ্রাস পেয়েছে। 3 বছর আগে 4,000 টাকা বিল দিত, এখন 3 বছর পর 5% হ্রাস যদি পাই, হ্রাস মানে কমে গিয়েছে, তাহলে কত হবে, কত টাকা এখন বর্তমান দিতে হবে। দেখো ওই সূত্র যে আমি দুটো অঙ্ক করালাম, এখানে দুই জায়গাতে প্লাস করেছি, ঠিক আছে। দেখো দুটো অঙ্ক করেছি, এখানেও প্লাস করেছি, এটাতেও প্লাস করেছি। যখন হ্রাস বা কমে যাবে তখন তুমি এখানে প্লাসের জায়গায় মাইনাস করে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। বেশ, চলো কিভাবে করতে হয় দেখাচ্ছি। 3 বছর পূর্বে বিজলি বিল দিতে হতো 4,000 টাকা, এখন তাহলে 5% হ্রাস পেয়েছে। বর্তমান বর্তমান বিজলি বিল দিতে হবে 5% কমছে, তাহলে আমি এখানে 4,000, 400, 400, এখানে 4,000 হবে, ঠিক আছে, 400 না 4,000। তাহলে 4,000 বন্ধনী, তারপরে এখানে 5%, তাহলে এখানে লিখবে 1 - 5 দিয়ে 100 দিয়ে, ক বছর বলেছে, 3 বছর বলেছে, তাহলে 3 করে দাও। কত সহজ, সূত্রের মধ্যে করলে খুব সহজ। সমান, এখানে 4,000ই লেখো, ভগ্নাংশের এটা বিয়োগ করলে হচ্ছে 100, আর এটা কত হবে, 95 হয়ে যাবে, তাই তো। 4 কিউ সমান 4,000 গুণ 95/100 গুণ 95/100, যা বছর তো আবার লিখে দেবে, ঠিক আছে। দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য থাকলো। এই তিনটেকে গুণ করো, দিয়ে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটা গুণ তোমরা করে নেবে, ঠিক আছে। গুণ করলে হবে এইটা হবে, ঠিক আছে। এটা গুণ করবে, দিয়ে 2 ঘর 3 ঘর পর দশমিক দিবে, তাহলে 4,000 আগে দিত, এখন বর্তমানে 3 বছর বাদে তাহলে কি দিবে, 3,429 টাকা 50 পয়সা। তাহলে এখানে লিখবে অতএব বর্তমান বর্তমান বিল দিতে হবে, বিজলি তো লেখা নেই, ইলেকট্রিক লেখা আছে, তোমরা এটা ঠিক করে নেবে, ঠিক আছে। বিজলি লিখেছি, তোমরা ইলেকট্রিক করে নেবে। বর্তমান বিল দিতে হবে 3,429.50 টাকা। ভাষা তোমরা শুদ্ধভাবে লিখবে, আমার সময়ে সময়ে ভাষা গোলমাল হয়ে যায়।
9 নম্বর অঙ্কটা, এক ব্যক্তি শোভনবাবুর ওনার ওজন ছিল 80 কেজি, প্রত্যেক বছর 10% হ্রাস পাচ্ছে, 3 বছর পরে কত ওজন হবে? 80 কেজি ওজন আছে, তার মানে খুব মোটাই আদমি, ঠিক আছে। তো 10 কেজি করে ওজন প্রত্যেক বছর যদি কমায়, 10%, 10 কেজি না, 10%, শুধু হাঁটলে হবে না, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আর মেহনত করতে হবে। পরিশ্রম করলে শরীরের ওজন সম্পূর্ণ ঠিক থাকবে। আর যদি বেলা 11টা 12টা পর্যন্ত সকালে ঘুমাও, কখনো ওজন কমবে না। তোমরা এখন বাচ্চা, কখনো সূর্য ওঠার পর তোমরা জাগবে না, সূর্য ওঠার আগে অবশ্যই জাগবে, আজ হোক বা 20 বছর বাদে হোক। দেখো বর্তমান শ্রবণ, কি শ্রবণ, শ্রবণ, বাবুর ওজন, আশি কিগ্রা, 80 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে 10% করে হ্রাস পাচ্ছে 3 বছর পরে, অতএব 3 বছর পর ওজন হবে 80 কেজি আছে, 80 কেজি আছে। তাহলে আমি 1 লিখলাম, মাইনাস লিখলাম, 10% কমছে, 3 কিগ্রা সমান 80 লেখো, আগের নিয়মেই চলো। তাহলে এটা হলো কত, 90/100, শূন্য শূন্য কাটো, তাহলে এখানে কত হয়ে গেল, 80 গুণ 9, 10, একটা, 3 বছর লিখে দাও, কিগ্রা। তাহলে এই শূন্য, এই শূন্য কাটো, 3টে 9-এর গুণ করলে কত, 3 9 81, 729, 729-এর সঙ্গে 8-এর গুণ করবে, তাহলে 729 গুণ 8, তাহলে 58 কেজি হয়ে যাচ্ছে। তাহলে এখানে সমান লিখবে 58.32, ঠিক আছে। 2 ঘর পর দশমিক বসে গেল, 32 কিগ্রা। এবার ওনার চেহারাটা দেখতে খুব ভালো লাগবে, 58 কেজিও খুব সুন্দর লাগবে, ঠিক আছে। বেশ, তারপরে 10 নম্বর এখানে লিখতে হবে, অতএব এখানে, অতএব শ্রবণ বাবুর ওজন কত হবে, অতএব লিখে দেবে, অতএব 3 বছর পর শ্রবণ বাবুর, শ্রবণ বাবুর ওজন হবে 58.32 কিলোগ্রাম। বেশ, তাহলে হয়ে গেল এটা। এবার 10 নম্বর অঙ্কটা দেখবো।
নম্বরটা 10 নম্বর বর্তমান কোনো মাধ্যমে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে 3 বছর পূর্বে কত ছিল সেইটা আমাকে দেখতে হবে। তো আমি লিখি, ধরি 3 বছর, না 1 মিনিট, ধরি 3 বছর পূর্বে বা আগে, পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল ছিল X জন, ঠিক আছে। তাহলে 3 বছর, অতএব 3 বছর পর, 3 বছর পর বা 3 বছর পর পর শিক্ষা সংখ্যা হবে কত, এক্সটা আছে, তার প্রত্যেক বছর 10% বৃদ্ধি পাচ্ছে, আগে এক্সট্রা ছিল, ঠিক আছে, এখন প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে 10%, সমান এক্সের 110/100 জন, শূন্য শূন্য, সমান এক্স গুণ 11, 10 গুণ চিহ্ন এখানে হবে, ঠিক আছে, ভুলে গিয়েছে ওখানে। 11, 10, 11, 10, বোঝা গেল, জন। তাহলে এটা কোনোটাই কাটছে না, এটার সঙ্গে এটা গুণ করে, এটার সঙ্গে এটা গুণ করবে, তাহলে 11 11 121, 121-এর সঙ্গে 11 গুণ করলে 1331, তাহলে এটা কত হচ্ছে 1331 বাই কত, 100, 3টে শূন্য, জন। এইখানে লিখে দিলাম, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 1331 এক্স বাই 100, 100 না 1000, সমান এখানে কত 3993, বা এক সমান 3993 গুণ 1000/1331, এটার সঙ্গে এটা কাটলে 3 × 39, 3, হ্যাঁ 3 হবে, ঠিক আছে। অতএব এক সমান 3000, কত সহজভাবে অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি করে দিলাম। আর তোমরা বাস টুকে নেবে সেইভাবে না, ভালোভাবে একবার করবে, আবার 1 সপ্তাহ বাদে করবে, আবার 1 মাস বাদে করবে, 2 3 4 বার করলে তখন তোমার চলে আসবে, আর ভুল হবে না। আর এগুলো মাধ্যমিকে খুব আসেই, কমের পক্ষে একটা তো আসবেই। অতএব এখানে লিখবে
3 বছর পূর্বে ওই জেলায় এত শিক্ষার্থী ছিল। তো 3 বছর পূর্বে ওই জেলায় শিক্ষক কেন্দ্রে শিক্ষার্থী না শিক্ষার্থীর সংখ্যা এতজন? শিক্ষার্থীর 3 বছর লিখবে, হ্যাঁ। 3 বছর পর না 3 বছর পূর্বে, মানে লিখবে 3 বছর পূর্বে ওই জেলায়, জেলায় বলেছে তো, হ্যাঁ ওই জেলায় শিক্ষক কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা, শুধু আমি শিক্ষার্থী লিখলাম, শিক্ষার্থী সংখ্যা ছিল 3000 জন। ঠিক আছে, বাকি অঙ্ক পরের ভিডিওতে করছি। ভালোভাবে চেষ্টা করবে।